গুড আফটারনুন বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা দুপুরে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমি চলে এসেছি দুপুরের খাবার বানাতে। আর আজ থেকে সবাই একসাথে খাবো। মা মেসো আজকে রোজ তো নিজে নিজে রান্না করি আর নিজে নিজেই খাই, বাচ্চা কাচ্চা আর পাত্রকে নিয়ে। তো আজকে মা মেসো সবাই মিলে একসাথে দুপুরের খাবার খাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমি কী কী রান্না করছি আর সারাদিন কী করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন হচ্ছে ওই অল্প একটু করলাম টিকলির জন্যে, বাটি চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে, নামিয়ে নেবো এবার। লম্বা করে করো মা, লম্বা করে করো ভাজটা, যেরমভাবে ভাজ আছে ওরমভাবে করো না ভাজটাকে। হ্যাঁ 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 কি জানি আমার পরতে অসুবিধা হলো, শাড়িটা কি ছোট না, ঠিকই আছে। তাহলে আমার সেন অসুবিধা হলো কেন পরতে? আমি তাই ভাবছি এত দামি শাড়ি ছোট হবে। 10, 11, 11.5 হাত হবে বোধ হয়। আছে তা আমার ওরম লাগলো কেন পড়তে? 12 হাতের বেশি, 12 হাতই ধর। তাহলে আমার সেই 3টের বেশি কুচি হয়নি। শাড়ি তো ছোট হওয়ার কথা না, শাড়ি খুলেই দেখলাম শাড়ি তো বড়ই আছে। না দেখো কত বড় শাড়ি, এইভাবে ধরো না। 12 হাত শাড়ি লাগে, 12 হাত শাড়ি লাগে। 12 হাত শাড়ি না হলে কুচিয়ে পড়ে না। তুই মনে হয় এই দিকটা বেশি খুঁজে ফেলছিস। হতে পারে তাহলে, সেই শরীরটাও বাজে ছিল আমার। হ্যাঁ হতেও পারে, এদিকটা বেশি বুঝলে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আমি তো দেখি এত দামি শাড়ি কি করে ছোট হবে। সরু করে ভাজ দেবো, দাও এরকম। হ্যাঁ হ্যাঁ এরকম করে দাও, এরকম করে দিলেই হবে। এরকম দেবো, হ্যাঁ হ্যাঁ। তো মাম্মের সঙ্গে দিয়ে দিয়েছি শাড়িটা ভাজ করতে। সে কবে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, জলটা রেখে গেছিলাম 1 ঘন্টা আগে, তো খেলাম। আর আমি এইদিকে আগে মুছে নিয়েছি, তারপরে ভাত বসিয়েছি। আর এই যে 2-4টে বাসন আছে, এটাকে এখন মেজে নেব। কত রকম ভাবে পরা যায়, এটাও তো ওরকম বড়। যেটার জন্য ডেকেছি শোন, এই শাড়িগুলো একটাও তোর বউকে দিবি না, বুঝছিস? আমার বউ তোমার এই শাড়ি তখন পূরণ হয়ে যাবে। এই মিস্ত্রি, এই মিস্ত্রি, এই মিস্ত্রি, এই মিস্ত্রি হাসি দেখো। হ্যাঁ হ্যাঁ দিবি না, একটাও দিবি না, এগুলো সব বোনের প্রাপ্য। এই শাড়িটা তাহলে আরো বড় মনে হয় না? আর ওইদিকে মামদের তো বসিয়ে দিয়েছি কাজে, দেখতেই পাচ্ছ। আর আমি এইদিকে একটু জল গরম বসিয়েছি, লবণ দিলাম। আর এই যে বিকেলে একটু ফুলকপির পকোড়া করবো, ওই জন্য একটু ভাপ দিয়ে রাখছি। আর দেখো ওয়েদারের অবস্থা, ওয়েদার বাজে হয়ে গেল দেখলে। হ্যাঁ আরে শুকিয়ে গেছে, নাকি পোকা? না না বুড়ো হয়ে গেছে মেশো।
বুড়ো হয়ে গেছে। আমার এখন খিদে পেয়ে গেছে। এখন আর ই করো না। ভালো খাবার হলে খিদে পায় তাড়াতাড়ি। এত তেল। বাবা হরিপদি হরিপদি হরিমতি আমার। হ্যাঁ ওকে একটু দিও, ও খায় তো। হ্যাঁ ওইটা মেয়েকে একবার দিয়েছি তো। একটু খেয়ে দেখো, খেলে দেখ দেখ একটু টেস্ট কর আগে। দিচ্ছেন উনি চিংড়ি মাছ। চিংড়ি মাছ আছে ওতে, ভাত দিয়ে মাখিয়ে খেতে হয়। কেমন ওরম করে ই করে হেলা ছেদ্দা করো না, আমাদের খুব ফেভারিট। খেয়ে দেখো, ভাত দিয়ে ভাত দিয়ে মেখে খেতে হয়। লেবু দাও। ও লেবু কাটি না, ভালো লাগে কিন্তু এই যে লেবু দিলে আরো ভালো লাগে। লেবু দিয়ে খাবো তাহলে মেশোরও লেবু লাগবে, তাই তো? ভালো লাগে। আর বস আপনি একটু স্নানে যান। হ্যাঁ এতটা একটু না। আচ্ছা দাঁড়ান, আচ্ছা আমি নিচ্ছি। নেমাম নাও, নষ্ট করবে। এই বাবু স্নানে যা। চিংড়ি মাছে কোনো কি কি মাছ খাও, কি কি মাছ খাও শোনা? যাও না নাও। ভোলা মাছের কোনো গুণ নাই, চিংড়ি মাছের কোনো গুণ নাই, যেগুলো খাও কোনো গুণ নাই, সব বেগুন বেগুন হয়ে যায়। বেগুনে যেরকম গুণ নাই। বেগুন খাস? কুমড়ো খাস? বেগুন ঢেঁড়স খাস? কুমড়োতেও তো অ্যালার্জি হয়, ঢেঁড়সেও অ্যালার্জি হয়। সবেতেই অ্যালার্জি না? মানুষ খাবে কি? যার কোনো গুণ নাই তাই খায়, চিংড়ি মাছের আলু। বল তা তো হয়ে গেলাম আমি। বল করোনার সময় আমি লেবু খেতাম, তখন তোমরা হাসাহাসি করতে ছোটোর থেকে। আর করোনার সময় তোমরা সবাই পাতি লেবু খেলে, তাহলে আমি কি খাই? দিনে 4টে পাতি লেবু খাই না মা? তাহলে আবার টক মানে ওরে টক ডালের মধ্যে, আমসি ডালের মধ্যে আবার লেবু দাও। তুমি টিকির মতো খাও না। ও আমসি ডাল, তার মধ্যে কতগুলো লেবুর রস নিয়ে নেবে।